আসসালামু আলাইকুম। আসলে ওই সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারিনি। তো মূলত আজকে আমার মেজো ভাইয়ার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই হ্যাক হয়। তো হোয়াটসঅ্যাপ থেকে আমাকে নক করে। আমি আসলে মেন্টালি এখন একটু উইক আছি, যার কারণে আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারবো না। একটু সময় নিবে, সবাই একটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ভাই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে নক দিছিল যে 31,620 টাকা পাঠানোর জন্য। তো আহ, সাধারণত আমরা এরকম লেনদেন করি, তো ভাইয়াকে আমার বলা আছে যদি আমরা কোনো লেনদেন করি ইমো হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম বা রেয়ার। তো যার কারণে আমরা সবসময় হোয়াটসঅ্যাপ লেনদেন করতাম। তো ভাইয়া হঠাৎ করে আমার বললো যে তুই একটা নাম্বার দিচ্ছি, তুই এই নাম্বারে টাকা পাঠা 31,600। তো আমি আসলে উনি যখন লিখে পাঠাইলো আমি বিষয়টা বিশ্বাস করি নাই। তো যার জন্য আমি ওনারে ভয়েস দিছিলাম যে ভাইয়া কারে এত টাকা পাঠাবো, কি খরচ সহ পাঠাবো না খরচ ছাড়া পাঠাবো। আর হলো যে আমি অন্য একদিকে একজনকে 50,000 টাকা দাও না, তো ওইখানে আমি কিছু সঞ্চয় করতেছিলাম যে ওনাকে টাকাটা দিয়ে দিব। তো আমি বলছিলাম যে ওই টাকাটা ভেঙে দিব নাকি আপনি নতুন করে টাকা পাঠাবেন। তো ভাইয়া আমারে, ভাইয়ের বয়স কিন্তু ভাইয়া না, ভাইয়ের বয়সে আমার কাছে আসছে যে তুই টাকাটা পাঠা, তোরে আমি সন্ধ্যায় টাকা দিয়ে দিব। তো যথারীতি আমি আমার ফোনে আমার বিকাশে 14,000 টাকার মতো ছিল। তো আমি 11,600 একটা নাম্বারে পাঠাই, স্ক্যামার নাম্বারে। আর আমার কাছে ছিল না, তো আমার পরিচিত এক বিকাশ দোকানদার, ওনার ওই বাইরে কল দিয়েছিলাম। তো ওই বাইরে আমি মেসেজ দেখে পাঠাইছি যে 20,000 টাকা পাঠান। তো উনি আমার বলছে যে বয়সটা পাঠাইতে। তা আমি বয়স দিয়ে ওনারে বলছিলাম যে টাকা পাঠানোর জন্য। তো পরে উনি টাকা পাঠাইছে। তো পরে স্ক্যামারে আমারে প্রায় 15-20 মিনিট পর কল দিয়ে বলতেছে যে নিজাম ভাই যে টাকাটা পাঠানোর কথা, ওইখানে তো আপনি 31,600 জায়গায় 620 টাকার জায়গায় 31,000 কি বলে 13,000 টাকা পাঠাইছেন। মানে আমি 20,000 বলছি। তো তো আমার ওই ভাই ভুল বুঝছে, উনি 2,000 টাকা পাঠাইছে। তো পরে আমি আহ, ওনারে আবার কল দিলাম যে ভাইয়া টাকা তো মনে হয় আপনি ভুল পাঠাইছেন, টাকা তো 20,000 পাঠানোর কথা। পরে জাস্ট ঠিক আমি দেখতেছি, পরে উনি দেখে উনি পরে বাকি 18,000 টাকা পাঠাইছে। তো বাকি 18,000 টাকা যখন পাঠাইছে তারপরে তো এই গেল 31,600। তারপরে আবার কিছুক্ষণ পরে বলতেছে যে আরেকটা নাম্বার দিয়ে বলতেছে শাকের এই নাম্বারে টাকা পাঠা। আমি বলছি হঠাৎ এত টাকা পাঠাইতেছেন কেন? বলে যে সমস্যা নাই তুই পাঠা। আমার এইগুলো বয়স দিয়ে বলতেছে তুই এত টাকা পাঠা, দিয়ে দে, আমি তোকে সন্ধ্যায় টাকা পাঠাই দিব। আমার ভাইয়ের বয়স, আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপ, আমার ভাইয়ের বয়স। তো যার কারণে আমার ভাইয়ের বয়সের কারণে আমি আসলে বিভ্রান্ত হয়ে গেছি। আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ার বয়স, যেহেতু বয়স তো আর নকল করা যায় না, যার কারণে আসলে আমি স্ক্যামের শিকার হয়েছি। তারপরে আমার আবার আবার আরেকটা অ্যাকাউন্ট দিছে, ওই নাম্বারে হলো যে 30,600। তো পরে আমি 30,600 ওই নাম্বারে আবার আমার আর বন্ধু শাহাদাত নামের একটা বন্ধু, ওরে বলছিলাম যে দোস্ত তুই টাকাটা পাঠাই দে। ভাইয়া বলছে যে আজকে সন্ধ্যে টাকা পাঠিয়ে দেবে, কালকে ব্যাংক খোলা হলে তো টাকা দিয়ে দেবে। তারপরে ও টাকা পাঠিয়ে দিছে। ওর সাথে আমি স্বভাবত এইভাবে 2-4 লাখ টাকা লেনদেন করি, সমস্যা হয় না। তো পরের দিন দিয়ে দিন, তো ও পাঠিয়ে দিছে। পরে আবার আবার আরেকটা নাম্বার দিয়ে বলতেছে যে এই নাম্বারে পাঠা। তো আমি চিন্তা করছি যে ভাইয়ার হয়তো কেউ টাকা পাঠাইতে বলতেছে। তো ভাইয়ের কাছে দিছে, হয়তো কারো পরিবারে পাঠাবে, ভাইয়া পরে আমার ব্যাংকে পাঠিয়ে দেবে। 4-5 জন একসাথে হয়েছে, যার কারণে আমি পরে আবার আরেকটা অ্যাকাউন্টে আমি ওই যে 30,600 টাকা পাঠাইছি। তারপর আরেকটা অ্যাকাউন্টে আমরা বলছে, ওই অ্যাকাউন্টে আমি 20,000 20,400 টাকা পাঠাইছি। তো সব মিলিয়ে এই হলো যে টোটাল অ্যামাউন্টটা আমি পাঠাইছি। পাঠানোর পরে আমার আরেকটা নাম্বার দিছে 15,300, আর আরেকটা নাম্বার দিচ্ছে 45,700 টাকা পাঠানোর জন্য। তো আমি তখন আমার সন্দেহ হয়েছে, এদিক দিয়ে মাগরিবের আজান দিয়ে দিছে। তো আমি আবার ওই বাইরে বলে রাখছি যে ভাইয়া কালকে পুরো টাকাটা দিব, আপনি আরো একটা নাম্বার, আরো 2টা নাম্বার দিছে আমারে, আরো 50,000 মতো পাঠানো লাগবে, আপনি পাঠাইতে পারবেন কিনা। বলে আচ্ছা ঠিক আছে নাম্বার দেন, পাঠিয়ে দেন। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে চলেন আগে নামাজ পড়ে আসি। তারপর মাগরিবের নামাজ পড়তে যাই, আমার আল্লাহ হয়তো আমার মনের মধ্যে এরকম কিছু একটা দিচ্ছে। পরে আমি চিন্তা করছি যে
ভাইয়া কেন এত হঠাৎ টাকা পাঠাইতেছে, তাও বয়স একটা বারবার যেন রিপিট হইতেছে যে পাঠা পাঠা। তারপরে আমি ভাইয়েরে মেসেঞ্জারে কল দিলাম, একবার দুইবার দিলাম, ধরতেছে না। পরের বার ধরছে, পরে বলছে ভাই সমস্যা কি, হঠাৎ করে এত টাকা পাঠাইতেছেন কেন, কি সমস্যা? পরে ভাই বলে যে ভাই তো মাত্র ঘুম থেকে উঠছি, কি বলস ভাইয়া তো জানি না। আমি বলি যে আমরা হোয়াটসঅ্যাপ ইমো চেক করেন। তো পরে হোয়াটসঅ্যাপ ইমো চেক করছে, পরে তো দেখে যে আসলে ওনার এটা হ্যাক হয়ে গেছে। এখন হইলো যে হোয়াটসঅ্যাপ সাধারণত হ্যাক হয় না, তো ওনার হয়েছে কি, ওনার যে সিমে উনি হোয়াটসঅ্যাপ ইউজ করে এবং ইমো ইউজ করে, ওই সিমটা কোথায় উনি এটা জানে না। আমার যেটা সম্ভাবনা মনে হয় আর কি, ওনার সিম যদি ওনার রুমে থাকে, ওনার রুমমেট কেউ এটা করছে, বা আমাদের পরিচিত কেউ এটা করছে, বা পরিচিত কেউ এটার সাথে যুক্ত, যার কারণে ওরা খুব সহজেই বিষয়টা করতে পারছে। কারণ হলো যে এক হইল বাইয়ের বয়স, বাইয়ের সাথে আমার ওই যে 30,600 প্রথম যেটা বলতাম 31,620 টাকা, ওইরকম একটা লেনদেন বাইয়ের সাথে আমার হয়েছে। তো ওই লেনদেনের সময় ভাইয়া আমার যেই বয়সটা পাঠাইছে, আমি পরে পূর্বের চ্যাটগুলো যখন চেক করছি দেখছি এরকম একটা লেনদেন হয়েছে। তো ওইখানে যে বয়সটা আমার পাঠাইছে ভয়েস রেকর্ড, ওই ভয়েস রেকর্ডটা জাস্ট ও ওইখান থেকে ডাউনলোড করে আমার এখানে মানে আমার আবার রিপিট পাঠাইছে, যার কারণে আমি আসলে ওই যে অ্যামাউন্টের সাথে ভয়েসের মিল হয়ে গেছে। তো যার কারণে আমি আসলে মানে চেকও করি না, আর ভাইয়েরও কল দিই না, কারণ আমাদের লেনদেন হোয়াটসঅ্যাপে সচরাচর এভাবে হচ্ছে বা হয়। তো আসলে প্রায় লক্ষাধিক টাকার একটা স্ক্যামে পড়ছি আমি। এটা আমি আসলে কখনো কল্পনা করি না যে আমার মতো লোক এরকম একটা মানে স্ক্যামারের হাত পড়বে। এখন আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আছে, আমার এই নন স্টপ কল দিতেছে। তো প্রথম আমি 2-3টা কল ধরছি, ধরার পরে মানে ওনাদের জ্ঞান শুনে, মানে ওনারা যেভাবে জ্ঞান দিতেছে মনে হইতেছে আমি জ্ঞানহীন, যে আমি যাচাই বাছাই করি না কেন বাইরে, আমি যাচাই বাছাই করি না। আমি তো আপনি যখন আমার বয়স শুনবেন, যে আমি আপনার একটা বয়স দিতেছি যে ভাই অমুক ভাই বা অমুক দোস্ত, তুই আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠা। আমার এরকম অনেক বন্ধু আছে, শুধু আমার বয়স শুনে আমারে পাঠাই দিবে। তো আমার ভাই আমার কাছে টাকা চাইতেছে যে ভাই তুই টাকাটা পাঠা, আমি তোর সন্ধ্যা দিয়ে দিব, তুই কালকে ওঠাই ওদের টাকা ওদেরকে দিয়ে দিস। তো যার জন্য আমি দিয়ে দিছি। এখন আমার ঠিক আছে, ওনারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার ভালো চায় আসলে, আমি তো এখন ট্র্যাপে পড়ে গেছি। এখন এটা থেকে আমার সলিউশনটা আমার খুঁজতে হবে। এখন আমার যদি ফোন দিয়ে বলেন যে এটা কেমনে করছিস, এটা তুই এমনি এটা কেমনে করলি, ওইটা কেন করছিস, ভাই এটা হলো মেন্টাল ট্রমা। এই জন্য আমি অনেকের কল ধরতেছি না, এটার জন্য কেউ আমার উপর রাগ হয়েন না। আসলে আমি সিরিয়াসলি সুন্দরভাবে কথা বলতেছি, কিন্তু আমি আসলে মেন্টালি অনেক ট্রমাতে আছি, যে এত টাকা আসলে হুট করে এত টাকা স্ক্যাম ম্যানেজ করা খুব কঠিন, খুবই কঠিন। তারপরও আমার আমার এটা যে আমি যখন পোস্ট করা বা আমার লাইভে আসার উদ্দেশ্য একটাই, সবাই সতর্ক থাকেন। কারণ ভয়েস নকল করে বা কোনোভাবে ভয়েস আবার রিপিট করে পাঠায় যে কাউরে বিভ্রান্ত করতে পারে, সেক্ষেত্রে সবাই সচেতন থাকবেন। আর আমার বিষয়টা হলো যে আমার যে এত শুভাকাঙ্ক্ষী আছে বা আমার জন্য এত মানুষ মানে আমার পছন্দ করে, এটা আমি মানে এই কাহিনীগুলো বুঝতাম না। কারণ হলো যে যখন এটা জানছে আমাদের অনেক মানে আমার পরিচিত মুখ পরিচিত অনেকে, মানে কখন কথা হয়নি, ওনারা পর্যন্ত আমার কল দিয়ে আমার বিষয়টা জানতে চাইছে যে কি হয়েছে। ইভেন মানে আমার সাথে সম্পর্ক 5-7 দিন এরকম একজন লোক আমার বলতেছে, ভাইয়া আমার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, আমার তো এখন লাগতেছে না, আপনার যে সময় মন চায় ওই সময় দিয়ে না, আপনি আমার টাকাটা নিয়ে এখন ম্যানেজ করেন, যেটা আপনার টাকা। একজনে আমার এক পেশেন্ট আমার বলতেছে যে আমার একটা স্বর্ণ আছে, ওইটা আপনি বন্ধক দেন, 60-70 হাজার টাকা পাবেন, ওইটা আপনি বন্ধক রাখেন, পরে আপনি আস্তে আস্তে এটা পরিশোধ করে আমার এটা ছুটাই দেন। মানে আমার প্রতি মানুষের এরকম আন্তরিকতা বা ভালোবাসা আসলে আমি আবেগ আপ্লুত। তবে আমি এটা বিশ্বাস করি যে আমার কষ্টের টাকা, আমার হক হালালি টাকা ইনশাল্লাহ আমিও তো পাবো। আমি এর আগে আরেকবার স্ক্যাম না, এটা হচ্ছে একটা রং ট্রান্সফারের হয়েছে, 5 লাখ টাকার একটা রং ট্রান্সফার হয়েছে। তো রং ট্রান্সফার বলতে আমি ওই ব্যক্তির নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দুইটাই আমি বল দিয়েছি, কিন্তু কাকতালীয়ভাবে ওই দুইটা ম্যাচ করে গেছে, যার কারণে রাইট অ্যাকাউন্ট নাম্বারে গেছে, কিন্তু আমার জন্য বিষয়টা রং হয়ে গেছে। 5 লাখ টাকার একটা অ্যামাউন্ট ইসলামী ব্যাংক থেকে, হিলপাড়া ইসলামী ব্যাংক থেকে।
তো পরে মানে আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমি ওই টাকাটা পাবো। তারপর আমি ইসলাম ব্যাংকের কাছে গেছি, যাওয়ার পরে ওনাদেরকে বিষয়টা জানাইছি। ওনাদের মাধ্যমে হেড অফিসে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু কোনোভাবে ওনারা কিছু করতে পারে নাই। পরে আমি হেল্পলাইনে কল দিয়েছি, ব্যাংকে শিয়াতে পাঠাইছে ইসলাম ব্যাংক থেকে। ওদের সাথে কথা বলছি, ওরা বলছে আপনি নিজে একটা অ্যাপ্লিকেশন লিখে সাবমিট করেন, যদি আমরা যাচাই বাছাই করি, যদি সত্যি হয় তাহলে আপনি পেয়ে যাবেন। তো তারপরে আল্লাহর রহমতে আমি নিজে অ্যাপ্লিকেশন লিখে আমি সাবমিট করছি, ইমেল করছি। আল্লাহর রহমতে পরের দিনে একটু ঝামেলা হয়েছে, তারপরে পরের দিনে আমি টাকাটা পেয়ে গেছি। তো সব মিলিয়ে আমার দৃঢ় বিশ্বাস আর আমার আত্মবিশ্বাস যে আমার সাথে এটা করছে, যদি আমি এইভাবে টাকাটা নাও পাই, আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে হয়তো এর থেকে আরও বেশি দিবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার এই দুঃসময়ে বা দুর্দিনে যারা আমাকে মানে জ্ঞান না দিয়ে যে এটা কেন করছো, সেটা কীভাবে করছোস, তুই কীভাবে এটা পারলি, এগুলা না বলে যারা আমাকে জাস্ট আমি ইনশাল্লাহ টাকা ব্যবস্থা করতে পারবো, যারা আমাকে অন্তত এইটা আমাকে বলছে যে তোরে আমি দিতেছি, তোরে আমি স্বর্ণ বন্ধক দিয়ে টাকা দিব, তোরে আমি আমার ব্যাংকে টাকা আছে কিছু, তুই এখনই রাখ, আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক সন্তুষ্ট। আমার ওদের টাকা আমি নিব না বা আমার প্রয়োজন নাই, ইনশাল্লাহ আমার ব্যবস্থা পাবো। কিন্তু আমার দুর্দিনে যে আমাকে জ্ঞান না দিয়ে আমাকে আমার যেহেতু সমস্যা হয়ে গেছে, সমস্যা সলভ করার জন্য আমার পাশে দাঁড়াতে চাইছে, আমি তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। আর ইনশাল্লাহ আসলে আমি আসলে একটু কি বলবো, আমি বুঝতেছি না কি বলবো। তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ হালাল পথ থেকে উপার্জন করার তৌফিক দান করে, হারাম পথ থেকে দূরে রাখে, আর যেন আমি আমার টাকাটা আল্লাহ আমাকে ফিরাই দেয়। তো সব মিলিয়ে আসলে অনেকে আমাকে কল দিচ্ছে, তো তার কারণে সবার উত্তর দেওয়া তো সম্ভব না, তার কারণে আসলে লাইভে আসছি। আর লাইভে আসার উদ্দেশ্য যাতে অন্য সবাই সতর্ক হয়। তো আপনারা বিকাশ লেনদেন বা এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক হবেন। তবে আরও কিছু কথা বলতাম, যেটা হলো যে আমি স্ক্যামার যে ওর নাম্বারগুলোতে সবগুলো আমার কাছে আছে, আমি যে কোন নাম্বারে পাঠাইছে, আমার তো যতটুকু ধারণা আইডি কার্ড রেজিস্ট্রেশন ছাড়া তো বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে না। তো সেক্ষেত্রে বিকাশের যারা এটা মেনটেন করে তারা যদি এদের সাথে যদি জড়িত না থাকে, তারা যদি বিকাশের মালিক বা কর্তৃপক্ষ যদি এগুলোর সাথে যদি জড়িত না থাকে বা কোনোভাবে যদি ওদেরকে সাপোর্ট না করে, আমার মনে হয় যে এটা সম্ভব। কারণ হলো যে কারো না কারো এনআইডি দিয়ে তো বিকাশ অ্যাকাউন্টটা খুলছে, যারা পার্সোনাল অ্যাকাউন্টে পাঠাইছে নিশ্চয়ই তাদের তো এনআইডি দিয়ে খুলছে। তো সেক্ষেত্রে ওরা যদি চায়, ওরা যদি আমাদেরকে সহযোগিতা করে, অ্যাটলিস্ট যে অপরাধী তাকে ধরা যাবে। তো সেই ক্ষেত্রে আমি অলরেডি কমপ্লেন রাখছি। তো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি এরকম কেউ থাকেন, পুলিশ অথবা সাংবাদিক অথবা মনে করেন যে এই লাইনে আমাকে হেল্প করতে পারবেন, তো সেই জন্য আমি আমার কমেন্টের মধ্যে স্ক্যামারের নাম এবং আমি কোন অ্যাকাউন্ট থেকে পাঠাইছি, কত পাঠাইছি, আমি একদম টোটাল ডিটেলস দিয়ে রাখবো। তো কেউ যদি আমাকে সহযোগিতা করতে পারেন আইনিভাবে বা যে কোনোভাবে, যেহেতু আমার কাছে একদম সব ইনফরমেশান আছে, তো সেক্ষেত্রে আপনারা যদি আমাকে সহযোগিতা করতে চান, আমি কমেন্টের মধ্যে টোটাল আমার কত টাকায় গেছে, কোন অ্যাকাউন্ট থেকে কত পাঠাইছি, কোন নাম্বারে পাঠাইছি, একদম টোটাল ডিটেলসটা আমি তাইলে ওখানে উল্লেখ করলে কেউ যদি আমাকে আইনিভাবে বা যে কোনোভাবে সহযোগিতা করতে পারেন তাহলে করিয়েন। সর্বশেষ আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। ঠিক আছে, আসলে আমি অনেক কথা বলে ফেলছি, আমার কথার মধ্যে হয়তো কোনো ত্রুটি হতে পারে, কারণ আমি মানসিকভাবে একটু হতাশ, তো তাই। তো সব মিলিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।